চলে এলাম তোমার শহরে। তোমাকে তো এখন অনেক হেভি লাগছে। কেন তখন বুঝে খারাপ লাগছিল? না, তখনও সুন্দর লাগছিল। অবাক লাগছে, ছবির থেকে তুমি ফেস টু ফেস অনেক সুন্দর দেখতে। তাই? এরকম হঠাৎ করে বলা নেই কওয়া নেই, তুমি খুলনা থেকে ঢাকা চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দেবো তাই। এটা আমার কেমন সারপ্রাইজ? কেন, তুমি সারপ্রাইজ হওনি? না তা তো হয়েছি, তেমন কোনো প্ল্যানিং ছাড়া, কোনো স্পেশাল ডে ছাড়া তুমি হঠাৎ করে চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। আগে ভাবোনি, এখন ভাবো। আজ আমাদের ফার্স্ট মিট। ছবিতে যতবারই দেখেছি না কেন, সামনাসামনি তুমি সত্যি অনেক অপরূপ। ওই হেওয়ার খাওয়া তো। এই ছেলে, এই আমার কথা শুনতে পাচ্ছ? এই কি হয়েছে বাবা? পরে বলছি সব, আগে ভিতরে যেতে দে, আগে সর সর সর। এই বদমাশি, কি বলেছিলাম? চ্যালেঞ্জ দিয়েছিলাম না? রাখো তোমার চ্যালেঞ্জ। সারা রাত কিভাবে ভঙ্গ হয়ে থাকবা নাকি? না, রাত 2টা-3টা পর্যন্ত থাকবে। তারপর তোমার বাবা যদি জিজ্ঞাসা করে তখন বলবো যে অনেক রাত হয়ে গেছে, আর যত না হয় থেকে যাই। কি বলো? তোমার অনেক সাহস হয়েছে তাই না? তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না? না, আমি তো নিজেকে চিনতে পারছি না। আমার বাড়ি কোথায়? আপনারা কারা? আমাদের চিনতে না পারাটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। না সত্যি, আমি আমাকে চিনতে পারছি না। আমার পরিচয় কি? আমার বাড়ি কোথায়? আমি কেন নিজেকে চিনতে পারছি না? কেমন অভিনয় করলাম? খুবই পচা। খুব পচা অভিনয় করেছি তাই না? আমার অভিনয় দেখে তো তোমার বাবা ভরকে গেছে। বাবা তো সহজ সরল, তাই গোল খাইয়ে দিতে পারলে। ফুপু থাকলে কখনোই গোল খাওয়াতে পারতে না। কখনোই না। সকালে দেখাবো তোমার ফুপিকেও খোল খেয়ে যাবে। তাই শুনো, এত ভাবিও না। ভাইজান, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। একটা বেগানা পুরুষকে নিয়ে আসছেন ঘরের মধ্যে, দুইটা যুবতী মাইয়া ঘরের মধ্যে। আর তাছাড়া পাড়া প্রতিবেশী কি করবো? আরে পাড়া প্রতিবেশী আবার কি বলবে? আর ছেলেটা কি সারা জীবন এখানে থাকবে নাকি? ওর স্মৃতি ফিরে আসলেই তো ও বাড়িতে চলে যাবে। এই যে মিস্টার স্মৃতিহারা, বাবা খেতে রাখছে আপনাকে। কখন ঘুম থেকে উঠছি আমি? আমাকে কেউ খেতেই রাখতেছে। খাওয়ার জন্যই তো ডাকতে আসলাম। নাম কি তোমার বাবা? ও তো নাম জানে না, কিছুই মনে করতে পারছে না। আমার নাম কি? আপনারা কারা? এটা আমার বোন, আর এ হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার ভাগ্নি। আর এটা হচ্ছে আমার মেয়ে তানিশা। শুনো, বাবা যখন জানতে পারবে তখন কিন্তু ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাবে। তুমি এখনো যাচ্ছ না কেন? এক সপ্তাহ তো হয়ে গেল। আরো কিছুদিন থাকি, এখানে তো অনেক ভালোই আছি। তাই না? বাসা কেউ টেনশন করছে না তোমার? আমার বাসায় তোমার বাবা আছে, আর বাবাকে তো আমি বলে এসেছি আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, অনেক ভালো আছি। আর মা? মা কিছু বলবে না? মায়ের সাথে আমার কথা হয়, কেন? কারণ আমার মা নেই। কই, তুমি তো এর আগে কখনো বলনি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি। আচ্ছা বাদ দাও না, চলো আমরা দূরে কোথাও ঘুরে আসি। আজকে আমরা অনেক দূরে। তোমার বাবা যখন জানতে পারবে আমি ভাইয়া নাকি ছাইয়া, তখনই তবে